আরে বারা অপু ভাই, এটা আপনি কি গার্লফ্রেন্ড ম্যানেজ করছেন? এটা দুধ দেখে তোমাদের বারাপুরা খারাই গেছে। আপনি দেখাইতে চাইতেছেন বুজ খলিফা, কিন্তু ভাই আমরা তো আপনার বউর দুধ থেকে চৌকি সরাইতে পারতেছি না। আমি তোর চোখের দিকে তাকিয়ে। আরে ভাবি, এই জায়গায় ধরার কি আছে? অপু ভাই কি একা দেখে দেখে ফিল নিবে আর ধরে ধরে ফিল নিবে? আমরা কি দেখে দেখেও ফিল নিতে পারবো না? কেন ভাবি জান, আমরা দেখতে পারবো না কেন? আপনি কি এখনো কি ডুবাই শেখেদের মাল আছেন নাকি? এখন তো আপনি হয়ে গেছেন অপু ভাইয়ের বউ, মানে আমাদের ভাবি, জাতির ভাবি। এখন যদি আপনি ভাবি হয়ে যদি এগুলো আমাদেরকে না দেখতে দেন, তাহলে তো আমরা বিচি পাচ্ছে টোকা দিয়ে মারা যাবো। কারণ আমরা তো আমাদের জাতির ভাবি, যদি এগুলো আমরা না দেখতে পারি তাহলে তো আমরা মারাই যাবো বারা। আমাদের অপু ভাই এখনো ভালো করে কিছু বুঝে না, কারণ সে তো টিকটক আর তার ব্রেন থাকে পুটকির বিচ্ছে, এই কারণে বুঝে না কোনটা মাগি আর কোনটা সাগি। এখন শোনেন ভাবি, আপনাকে একটা কথা বলি, আপনার এই পুরো বডির বিচ্ছে যে কতজন শেখদের হাতুড়ির বাড়ি আছে এটা আপনাকে দেখলেই বোঝা যায়। তো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো তারপর বলো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকের ভিডিওটা কাকে নিয়ে হইতে যাইতেছে এটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো, কারণ আমাদের দুবাইয়ের শেখদের মাল ওরূপে বাংলার ভাবি আমাদের অপু ভাইয়ের বউ। তো দেখো গাইস, একটা সময় কিন্তু আমাদের বাংলাদেশের এই টিকটকার নাপিত অপু কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রিঞ্জ টিকটকার ছিল, কিন্তু বর্তমানে সে দুবাই যায় এমন অ্যাটিটিউড নিয়ে চলাফেরা করে, মনে হইতেছে যে সে দুবাইয়ের কোনো বাদশার ছেলে। তো শোনো গাইস, কুত্তার নজর কিন্তু সবসময় গুয়ের দিকেই থাকে, তো তেমনই আমাদের এই নাপিত অপুর কিন্তু নজর কিন্তু আগের মতনই আছে। এখন শোন ভাড়া, তুই যে মেয়েটাকে বিয়ে করতে চাস, তুই কি এই মেয়েটাকে চিনো? সেই মেয়েটার মনে হয় শৈলের ভিতরে শেখদের বাড়ি আছে 1000-এর উপরে। সরি, আমি 1000 শেখদের হাতুড়ির বাড়ি বলে তো ভুল করে ফেলাইছি, কারণ এর বডিতে তো বানাই দিছে শেখরা, কারণ শেখরাই তো টিপে টিপে বডি বানাই দিছে। এখন তুই যদি এই মেয়েটাকে বিয়ে করস তাহলে তোর সাগরে পড়েই তুই মারা যাবি, কারণ এর সাগরের যে গভীরতা, এই গভীরতা তো দুবাইয়ের শেখরাই ভালো জানে এর সাগরের যে কি পরিমাণ গভীরতা আছে। প্যারি সমাজ গই। এখন অপু তো ভালো কথা, ওর কাছে যদি জনি সিংসেরও নিয়ে দেয় তাও জনি সিংস ওর কাছে হার মানবে, কারণ এই শেখেদের হাতুড়ির বাড়ি তো অনেক বড় হয়ে থাকে। हेलो मोटा बाबू, कैसी हो तुम इतना खुश क्यों है? আরে বাঞ্চো, তুই ওরে বাবু কস কেন? তোরে তো ওই সেঙ্গা বাবু কইবে, কারণ ওর কাছে যাই মিল কাছে ওগুলা তো 20-25টা ছেলেরই খাওয়াতে পারবে। আমি গর্বিত, কারণ আমি চিকন, আর চিকন ছেলে মেয়ে মানেই আগুন। ভাই আগে তো তুই চিকন ছিলি, কিন্তু এখন যাই আনলিমিটেড দুধ পাইছস, ওই দুধ খেয়ে তো তুই অনেক মোটা হয়ে গেছস, অনেক 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 মোটা হয়ে গেছস। এখন বিশ্বাস করেন রাসেল ভাই, এরকম যদি একটা দুধের গাই পেতাম তাহলে তো আমি আনলিমিটেড দুধ খাইতাম, আর দুধ খেয়ে অনেক মোটা হয়ে যেতাম, আর সাথে সাথে কিছু দুধ বিক্রিও করে ফেলতাম। বড় হারামি হো বেটা। আরে আঙ্কেল, এত দুধ আবার আমি কি করবো? এত দুধ তো আমি তো খাইতে পারবো না, এই কারণে তো কইছি কিছু বিক্রি করে দেবো। বিক্রি করলে তো আমার কিছু কাছে কিছু টাকাও আসবে, তার জন্য তো আমাদের অপু ভাই এটাকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসতে আছে শুধু দুধ বিক্রি করার জন্য, কারণ দুধ বিক্রি করলে তো টাকায় টাকা। এখন কিন্তু অপুকে আর কেউ নাপিত বলতে পারবে না, কারণ তার কাছে একটা দুধের গাই আছে, কারণ ওইটার দুধ বিক্রি করে সে অনেক কোটি কোটি টাকা ইনকাম করে ফেলবে, কারণ যেই অস্ট্রেলিয়ার গাই নিয়ে আসতে সেটা তো 3-4 মণ দুধ এমনিতেই দিবে প্রতিদিনই। একটা সত্যি কথা বলি, আমি কখনো খাবারের টাকা দিই না, সবসময় ও পে করে। ভাই খাবারের টাকা তো ওই দিবে, কারণ দুবাইয়ের শেখদের কাছ থেকে যে অর্থ করি ইনকাম করছে ওই টাকাগুলো তো সব এখন আপনার পিছনেই ডালতে আছে। এখন তাতে যদি তুই নিজেকে অনেক হ্যাপিনেস মনে করিস তাহলে তুই একটা বোকাচোদা, মানুষের টাকায় চল। আর বোকাচোদার বাচ্চা তো দুবাইয়ের শেখদের খাট কাঁপানোর সঙ্গী। কন্ট্রোল। আমি তোর চোখের দিকে তাকিয়ে। কন্ট্রোল করে থাকবে কিভাবে বারা? এরকম যদি ডাব নারিকেল আমাদের চোখের সামনে সামনে ঘোরাঘুরি করে তাহলে তো আমাদের খেতেই মন চাবে। এখন আমি কিছুতেই বুঝতে উঠতে পারতেছি না আমাদের অপু ভাই কি এই ডাব খেতে পারে নাকি দুবাইয়ের শেখদের কাছে এই ডাব বিক্রি করে ফেলে। এখন ও যে পুরোটা খেতে পারে না এটা আমার ধারণা হয়ে গেছে, ও সামথিং কিছু খায় আর বাকিটা তো দুবাইয়ের শেখদের কাছে বিক্রি করে দেয়। তো ভাই তোর কাছে একটা রিকোয়েস্ট, তুই এই মেয়েকে নিয়ে বাংলাদেশে আসতে, যদি বাংলাদেশে আস তাহলে তো কক্সবাজার আরো গরম হয়ে যাবে, কারণ এটাকে পাইলে তো সবাই কক্সবাজারই যাবে। हे भगवान तेरी लीला अपरंपार है। তো আজকের মতো এই পর্যন্তই প্রিয়, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।